টাকি মাছ মানে হচ্ছে টাকি মাছের ভর্তা ঝাল করে, আর টাকি মাছের ভর্তা হচ্ছে কম বেশি সবারই অনেক পছন্দ। তো আজকে আমি রান্না করব টাকি মাছের ভর্তা আর টাকি মাছ দিয়ে শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা রান্নাবান্নার ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে হচ্ছে আজাইরা কিছু রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি, আর এই রান্নাবান্নার ভিডিও আপনারা অনেক ধৈর্য সহকারে দেখেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আজকে আমি আমার জীবনের প্রথমবার হচ্ছে টাকি মাছের ভর্তা করতেছি, আর হচ্ছে চাল কুমড়া শাক রান্না করতেছি। জীবনে প্রথমবার অনেক কিছুই রান্না করতেছি যা আগে কখনো রান্না করি না, যেহেতু রান্না বান্না করে সময় পার করি আর খুব অদ্ভুত জিনিসপত্র আমি রান্না করি। আমি আজকে টাকি মাছের ভর্তা, টাকি মাছের তরকারি, টাকি মাছের আচার মানে সবই বানাই ফেলতেছি এরকম মনে হচ্ছিল। কি আর করব, টাকি মাছ দিয়ে হচ্ছে ভর্তা বানাচ্ছিলাম, আর ইচ্ছা করলো যে শাক দিয়ে রান্না করে দেখি, আর টমেটো তো দিতেই হবে। আমার সব সবজির মধ্যে হচ্ছে টমেটো অনেক বেশি পছন্দের। আর আমি কিভাবে ভিডিও মেক করি, এই যে দেখেন আমার দুইটা ফোন দিয়েই আমি ভিডিও মেক করি, আর এইভাবে হচ্ছে ট্রাইপড সেট করে ভিডিও মেক করি, আর এইভাবে ভিডিও বানাইতে যায় আমার ফোনটা ভেঙে গেছে। খুবই দুঃখের বিষয়, মানে কতবার যে ফোনের ডিসপ্লে গেছে আমার আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না। তো ভিডিও আসলে তারপরে ভালো হয় না, কি আর করার, রান্না বান্না করি এভাবে না অনেকটা সময় পার হয়ে যায়, ভালোই লাগে। আপনারা না যারা হচ্ছে আজাইরা আমার মতো বসে থাকেন, একদম সময় পান না, আপনারা কিন্তু চাইলে হচ্ছে এরকমভাবে রান্না বান্না করে বা কোনো কিছু ব্লগ মেক করতে পারেন। দেখবেন ব্লগ মেক করা কিন্তু এতটা সহজ না, অনেক কঠিন। ওভারভয়েস দিতে দিতে দেখি যে আমার রান্নাই শেষ হয়ে আসতেছে। ওই দিক দিয়ে আমি শাকটাকে রান্না করে ফেলছি। কীভাবে রান্না করছি আমি বলতেছি। হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর একটু রসুন বাটা, আদা বাটার মধ্যে ভালোভাবে মাছটাকে কষাই নিছি। কষানোর পরে হচ্ছে শাকটাকে দিয়ে দিছি। শাক আর আলুটা দিয়ে দিছি। ওখান থেকে যতটুকু পানি আসছে বের হয়ে আসবে, সিদ্ধ হয়ে যাবে, ফাইনালি হচ্ছে শাক রান্না হয়ে যাবে। আর এই দিক দিয়ে যেহেতু টাকি মাছের ভর্তা করবো, আজকে হচ্ছে রান্নায় শুধু টাকি মাছ আর টাকি মাছ। তো আমি শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিছি। আর এই ভাজা মাছটাকে হচ্ছে ধুইনা পাতা দিয়ে আমি পাটার মধ্যে হাতে মেখে কিন্তু ভর্তা করা যায়, তো আমি ধুইনা পাতার জন্য আর কি পাটায় মেখে নিব। ভাবলাম যে শাকের তরকারিটা হইতে হইতে অন্য দিক দিয়ে হচ্ছে আমি টাকি মাছের ভর্তাটা একদম হাতে মেখে নিই। তো আমি আর কি ড্রয়িং রুমে বসে ফ্যানের নিচে, গরম লাগতেছিল, পাটা নিয়ে নিলাম, শিলপাটা। আর শিলপাটায় ভর্তা খেতে তো অনেক ভালো লাগে, বিশেষ করে হচ্ছে গ্রামের বাড়ির কথা খুব বেশি মনে পড়ে যায়। আর নানুকে দেখতাম যখন ঢাকা থেকে বাড়িতে যাইতাম, শিলপাটার মধ্যে এরকম মরিচ ভর্তা করে আমরা হচ্ছে চিতই পিঠা খাইতাম। আর পাটার মধ্যে যদি কোনো ভর্তা করা হয় তখন আমার নানার কথা খুব মনে পড়ে। নানা হচ্ছে শীতকালে যখন গ্রামের বাড়িতে যাইতাম, নানাদের একটা রান্নাঘর ছিল, মাটির ওখানে চুলা ছিল, ঢেকি ছিল। তো নানু হচ্ছে চালের গুঁড়া করে পিঠা বানাইতো, আর নানা বলতো যে ঝাল মরিচের ভর্তা করো আর হচ্ছে ধইনা পাতা। তো তখন আমি নানার সাথে পাটায় আর কি চিতই পিঠা খেতাম আমি নানার সাথে। তো নানার কথা খুব মনে পড়ে। নানা নাই, অনেক আগে আল্লাহ নানাকে নিয়ে গেছে। আমার নানা অনেক ভালো মানুষ ছিল। পাটায় কোনো ভর্তা করা দেখলেই আমার নানার কথা সর্বপ্রথম মনে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার হচ্ছে ভর্তা বানানো শেষ হয়ে আসছে। আমি আর যে কোনো ভর্তা হোক, ভর্তা দেখলে আসলে আমি লোভ সামলাতে পারি না। আর টাকি মাছের ভর্তা তো অনেক বেশি পছন্দের, কম বেশি সবাই এই টাকি মাছের ভর্তাটা খান। গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। তো ফাইনালি আমার ভর্তা বানানো শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।